ফিওনা। তারপর সে মৃদু কণ্ঠে বলল, ও গ্র্যান্ডপা, তুমি কখন এলে? মিস্টার চেনসিং সাদা ল্যাব কোট পরে দাঁড়িয়ে আছেন কোটের নিচে, পিনস্ট্রাইপ শার্ট আর ধূসর রঙের প্যান্ট। চোখে পাতলা ফ্রেমের চশমা আর চোখ মুখে গাম্ভীর্যতার ছাপ স্পষ্ট হয়ে আছে। ফিওনা একটু উদাস ভঙ্গিতে তার সামনে গিয়ে দাঁড়ালো। অভিমান স্বরে সে বলল, গ্র্যান্ডপা, আমাদের বন্ধুরা সবাই বেহাই লেকে চলে গেছে ড্রাগন বোট রেসিং দেখতে। আমার খুব মন খারাপ, আমাকে যেতে দাও না প্লিজ। আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো বাসায়। তার গ্র্যান্ডপা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, দেখো ফিওনা, তুমি এখনো ছোট, আমি যা করছি সব তোমার ভালোর জন্য। ওখানে যাওয়ার দরকার নেই। তুমি চাইলে বন্ধুদের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিতে পারো। আমার ল্যাবে যেতে দেরি হয়ে যাবে, না হলে আমি তোমাকে নিয়ে যেতাম উৎসবে। এ কথা বলেই তিনি রুম ছেড়ে বেরিয়ে গেলেন। যারা ফিওনা কয়েকবার ডাকলো তাকে, কিন্তু তিনি ফিরেও দেখলেন না। ফিওনা তার গ্র্যান্ডপাকে অসম্ভব ভালোবাসে এবং শ্রদ্ধা করে, তবুও তার মন খারাপ হয়ে গেল। কারণ কেন তার গ্র্যান্ডপা তাকে কোথাও যেতে দেন না? কেন তাকে এই বন্দি জীবনে আটকে রাখা হয়েছে? এই প্রশ্নগুলো তার মনে গভীর দুঃখের ছাপ ফেলল। তার গ্র্যান্ডপা মিস্টার চেনসিং, যিনি চীনের বিখ্যাত একজন বিজ্ঞানী, তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিজ্ঞানের জগতে অসাধারণ অবদান রেখে কাটিয়েছেন। তার বৈজ্ঞানিক গবেষণার নাম সারা দেশেই পরিচিত আর সম্মানিত। মিস্টার চেনসিং এর ল্যাবরেটরি ফিওনাদের বাড়ির পেছনেই অবস্থিত। বিপুল আকারের এই ল্যাবরেটরিতে আধুনিক প্রযুক্তিতে পূর্ণ। এর প্রতিটি কোণে চলতে থাকা গবেষণা প্রকল্পের বেশিরভাগই গোপন, যা কারো কাছে প্রকাশ করা হয় না। এখানেই চেনসিং তার বেশিরভাগ সময় কাটান। অজানা এক বিপ্লবী সব প্রজেক্ট নিয়ে মনোযোগী হয়ে কাজ করেন। এতটাই ব্যস্ত থাকেন যে নাতনির ইচ্ছা অনিচ্ছার প্রতি নজর দেওয়ার সময়ও তার খুব কমই থাকে। তবে ফিওনার কৌতূহল বরাবরই তার নানার ল্যাবরেটরির দিকে থাকে। বাড়ির পেছনে থাকা এই রহস্যময় ল্যাবটি যেন তার কাছে এক মহাপৃথিবী, যার দরজা তার জন্য বন্ধ। কিন্তু চেনসিং ল্যাবের প্রকল্পগুলোর বিষয়ে এতটাই সতর্ক যে তিনি ফিওনাকে সেখানে প্রবেশ করতে দেন না। তবে ফিওনার মনে হয় তার নানার এই গোপন গবেষণা তার জীবনেও কোনো এক সময় বড় প্রভাব ফেলতে পারে। এসব ভাবনা ঝেড়ে ফেলে সে পুনরায় জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। ড্রাগন বোট উৎসবের উল্লাস মানুষের আনন্দের কল্পনা করে তার মন বিষণ্ণতায় ভরে উঠল। গ্র্যান্ডপা সবসময় তাকে যেন কোনো অজানা শঙ্কার কারণে আটকে রাখেন। ঠিক এমন সময় তার ফোনে একটা নোটিফিকেশন এলো। মেসেজটি খুলতেই দেখলো তার বান্ধবী লিন মেসেজ করেছে। লিন মেসেজে লিখেছে, আমি তোর বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি, এক্ষুনি বেরিয়ে আসার সময় নেই বেশি। মেসেজটা পড়তেই ফিওনার মনে এক প্রকার সাহস জন্মে যায়। সে মনে মনে ভাবল, এখন সে বড় হয়েছে, যথেষ্ট বড়, নিজের খেয়াল রাখতে পারে। এখন সে যথেষ্ট বড়।